আরণ্যক কফি চাইতেই বড়মা কফি বানিয়ে দেয় আর রোশনাইকে বলে, রোশনাই একটু বাদশার ঘরে দিয়ে আয় না মা। রোশনাই তখন বলে, কি বলছো বড়মা, আমি যাব? আমাকে দেখলেই তো আবার রিয়্যাক্ট করা শুরু করে দেবে সবাই। তখন বড়মা বলে, এইসব নিয়ে ভাবিস না, তুই যেটা করিসনি সেটা দায় একদম নিবি না, যা গিয়ে দিয়ে আয়। আর অন্যদিকে আরণ্যক তো ঘরেই নেই। আরণ্যক চলে গেছে সোনার দোকানে রোশনাইয়ের জন্য কিছু কিনতে। এরপর সোনার দোকানে যিনি রয়েছেন তিনি তখন বলেন, স্যার এই রিংটা নিয়ে যান, গরিমা ম্যাডামের জন্য খুব ভালো লাগবে। কিন্তু আরণ্যক তার বলতে পারছে না গরিমার জন্য নিতে আসেইনি, এসেছে রোশনাইয়ের জন্য। তখনই সেই লোকটা বলে, এই যে আংটিটা দেখছেন এটার দাম 3 লক্ষ টাকা, কলকাতা শহরে কোনো দোকান এই রকম কালেকশন দিতে পারবে না। তখনই আরণ্যক বলে, ঠিক আছে আপনি এটা প্যাক করে দিন, আর এই ব্যাপারটাকে এখনই কাউকে বলার দরকার নেই। তখন সেই লোকটা বলে, বুঝেছি স্যার, আপনি হয়তো গরিমা ম্যাডামকে সারপ্রাইজ দিতে চাইছেন। না না স্যার, আমি কিচ্ছু বলবো না। এরপর আংটিটা প্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আরণ্যক। এদিকে ছোট্টু চলে এসেছে আর রোশনাই তখন বলে, ওই তো ছোট্টুও চলে এসেছে। বড়মা বলে, তুমি বাদশাকে দেখলে গো? কফি চাইলো, হুট করে আবার কোথায় চলে গেল? ছোট্টু বলে, বাইরে তোর গাড়িটাও দেখলাম না, মনে হয় কোথাও বেরিয়েছে। এরপর এই ছোট্টুর হাতে কিছু একটা রয়েছে যেটা দেখার পর মিনি বায়না করে। ছোট্টু তখন বলে, আজকে রোশনাইকে সবাই কিছু না কিছু দিল তো, তাই আমিও কিছু উপহার এনেছি। রোশনাই এটা তোমার জন্য, আর মিনিমা এটা তোমার জন্য। বড়মা তখন বলে, ছোট্টু তুমি আবার মিনির জন্য আনতে গেলে কেন? ছোট্টু তখন বলে, ওকে না দিলে হয়, ও তো আমার সোনা মা। রোশনাই বলে, ছোট্টু এসবের কোনো দরকারই ছিল না গো, আমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় কিছু। ছোট্টু তখন বলে, এটুকু রাখো, আমিও তো তোমাকে কিছু দিতে চাই বলো, যেটুকু সামর্থ্য আর কি। এর মধ্যেই চলে এসেছে বাদশাহ। বাদশাকে দেখার পর বড়মা বলে, হ্যাঁ রে বাদশাহ, তুই কোথায় গেছিলিস? কফি করলাম তোর জন্য। এরপর বাদশাহ বলে, একটু কাজ এসে গেছিলো বড়মা, তাই গিয়েছিলাম। এর মধ্যে আরণ্যক ঘরে চলে গিয়ে আংটিটা বারবার করে দেখতে থাকে আর বলে, এটা আমাকে রোশনাইকে দিতেই হবে। রোশনাই খাবার নিয়ে এসেছে। আরণ্যক তখন বলে, রোশনাই এসো। রোশনাই তখন বলে, স্যারজি আপনার খাবারটা। আরণ্যক বলে, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আমাদের অফিসে প্রত্যেক বছরই কিছু ফাংশন হয়, আর সেখানে অনেক মেয়ে অনেক ছেলে নতুন নতুনভাবে উঠে আসে তাদের পারফরমেন্স দিয়ে। আমি চাই তুমি সেখানে নাচ করো। রোশনাই তো রাজি হচ্ছিলই না। আরণ্যক বলে, আমি আছি তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর এখান থেকে অনেক বড় বড় মানুষরা আস্তে আস্তে বেরোয়, তুমিও পারবে, তোমাকে কিছু একটা করতেই হবে। আর তখন রোশনাই রাজি হতে চায় না। আরণ্যক বলে, সবাই তোমাকে কিছু না কিছু দিয়েছে, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, এসো তুমি নেবে। কিন্তু রোশনাই নিতে চায় না। আরণ্যক তখন বলে, সব কিছুতে তুমি এরকম করো কেন বলো তো? সবাই যখন দিল বেশ তো নিলে, আমার বেলাতে এরকম করছো কেন, যেন আমি তোমার শত্রু? রোশনাই বলে, আপনি কিছু দিলেই কেউ না কেউ তো জিজ্ঞেস করবে, আমি আবার কি বলবো তখন? আরণ্যক বলে, সে তুমি ম্যানেজ করে নেবে, আর তুমি যদি করতে না পারো আমি ম্যানেজ করে নেব। তখনই চলে এসেছে গরিমা। গরিমা আরণ্যককে আর রোশনাইকে একসাথে দেখার পর আবারও রিয়্যাক্ট করা শুরু করে দেয়। আর তখন রোশনাই কিছু না বলতে পারলেও আরণ্যক প্রতিবাদ করে আর বলে, গরিমা সবসময় তুমি এইভাবে রোশনাইয়ের সাথে কথা বলবে না।